ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। মোদী মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই মোদী মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে কিন্তু একাধিক তথ্য এই মুহূর্তে টিভি 9 বাংলার হাতে আসছে। সূত্র মারফত যে সমস্ত খবর পাওয়া যাচ্ছে, মন্ত্রী হতে চলেছেন আন্নামালাই, কিন্তু তিনি কিন্তু হেরে গিয়েছেন। আমরা জানি তামিলনাড়ু বিজেপির সভাপতিকে মন্ত্রিসভায় নিচ্ছেন মোদী, হেরে গিয়েও মন্ত্রী হতে চলেছেন আন্নামালাই। আরো ডিটেল জানাবেন আমাদের সহকর্মী রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। রাজা, এই হেরে গিয়েও আন্নামালাইকে মন্ত্রী করা স্বাভাবিকভাবেই দক্ষিণের রাজনীতিকে গুরুত্ব দিয়ে নিশ্চয়ই সিদ্ধান্ত, আর কি কি স্ট্র্যাটেজি লুকিয়ে রয়েছে এর পেছনে? দেখো, কে আন্নামালাই এবারের লোকসভা নির্বাচনে এক খুব চর্চিত, বহুচর্চিত নাম ছিল। সচরাচর দক্ষিণের মানে অতীতে এনটিআর, তারপর জয়ললিতা, করুণানিধি, এই কয়েকটা নাম ছাড়া উত্তরের মানুষ বা মধ্য ভারতের মানুষ খুব বেশি উত্তরের মানে দক্ষিণের নায়কদের নিয়ে আলোচনা, মানে রাজনৈতিক নায়কদের নিয়ে আলোচনা করতো না। এই কয়েকটা খুব ক্যারিজম্যাটিক নাম, তারা অনেকেই দেহ রেখেছেন, বেশিরভাগই দেহ রেখেছেন। কিন্তু এখন এই কে আন্নামালাই 39 বছরের এই প্রাক্তন আইপিএস, তিনি ভোটে হেরে যেতে পারেন, কিন্তু তার ক্যারিজমা তাতে কমছে না এবং নরেন্দ্র মোদী তাকে ব্যক্তিগতভাবে অত্যন্ত স্নেহ করেন। আমরা দেখেছি জনসভাগুলোতে এরম মাথায় বুকে হাত বুলিয়ে দেন, অত্যন্ত মানে সন্তান সম স্নেহ করেন। এই কে আন্নামালাইকে দক্ষিণের রাজ্যের সভাপতি অনেক আগেই 21-এ তামিলনাড়ুতে সভাপতি করা হয়েছিল। সেখানে কিন্তু তামিলনাড়ুতে তিনি হেরে গেলেও অ্যাভারেজ ভোটের পার্সেন্টেজটা কিন্তু বিজেপির অনেকটা বেড়েছে এবং তামিলনাড়ুতে আরও ভালো করে আরও কঠিন পা জমাতে চায় বিজেপি, পা শক্ত করতে চায়। ফলে তারই একটা সূচনা হিসেবে কে আন্নামালাইকে এবার দক্ষিণের রাজ্যগুলোকে গুরুত্ব দেওয়ার আর একটা, এটা হচ্ছে নজির। কে আন্নামালাই আজকেই তিনি সকালবেলায় ফোন পেয়েছেন, ঘন্টা 3 আগে আমাদের কাছে সূত্রের খবর, এবং তিনি দিল্লি আসছেন এবং কে আন্নামালাইকে এই মন্ত্রিসভায় যে 30 জন শপথ নেবেন, তাতে প্রথমে এই মন্ত্রিসভায় তাকে রাষ্ট্রমন্ত্রী হিসেবে চান্স দেওয়া হবে। একই সঙ্গে অত্যন্ত ইম্পর্ট্যান্ট, জেপি নাড্ডা, তিনিও কিন্তু বিজেপি সভাপতি, এখন কিছুটা এক্সটেনশনে আছেন, 30শে জুন সেই মেয়াদ ফুরোচ্ছে। জল্পনা আছে নাড্ডার বিষয়টি নিয়ে, জল্পনা আছে, এখনও আমরা কনফার্মেশন পাইনি। যেহেতু 30শে জুন বিজেপি সভাপতি পদে তার মেয়াদ ফুরোচ্ছে, ফলে জেপি নাড্ডা একটা চান্স কিন্তু মন্ত্রিসভায়, এর আগে কখনো মন্ত্রী তিনি হননি, হলেও হতে পারেন। তার অতীতে নজির আছে যে অমিত শাহ মন্ত্রিত্ব এবং বিজেপির অল ইন্ডিয়া সভাপতি, প্রেসিডেন্টের পদ একসঙ্গে সামলেছেন বেশ কিছুদিন। এটা নাড্ডার ক্ষেত্রেও কিন্তু হলেও হতে পারে, তবে নাড্ডার নামটা এখনও আমরা কনফার্ম নই, জল্পনা আছে, তাই জানিয়ে রাখলাম। একদম সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে এবং সত্যি আন্নামালাই যিনি হেরে গিয়েছেন নিজের আসন থেকে, তাকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হচ্ছে এবং যা জানা যাচ্ছে জেপি নাড্ডা তিনিও মন্ত্রী হতে পারেন বলে একটা জোর জল্পনা চলছে ইতিমধ্যে, এখনো পর্যন্ত কনফার্ম নয়, তবে সেই কনফার্ম তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। মন্ত্রী হতে চলেছেন অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরিও মন্ত্রী হতে চলেছেন, প্রহ্লাদ যোশী, শিবরাজ সিং চৌহান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অর্জুন রাম মেঘওয়াল মন্ত্রী হতে পারেন। এছাড়া জেডিএস এর কুমারস্বামীও মন্ত্রী হতে পারেন। তালিকায় রয়েছে টিডিপির রামমোহন নাইডু, চন্দ্রশেখর পেম্মাসানিও, আরএলডির জয়ন্ত চৌধুরী, এলজেপি চিরাগ পাসওয়ানও মন্ত্রী হতে চলেছেন এবং মন্ত্রী হতে পারেন হামের জিতান রাম মাঝি। কিন্তু এখন তো প্রশ্ন যে এতজন মন্ত্রীর নাম নিলাম, বাংলার কে কে মন্ত্রী হতে চলেছেন সেই নিয়েও তো চর্চা, সেই নিয়েও আলোচনা চলছে। কিছুক্ষণ পরেই নতুন মন্ত্রীদের সঙ্গে চা চক্র নরেন্দ্র মোদীর। বাংলা থেকে কারা কারা মন্ত্রী হতে চলেছেন সেখানে কি কোনো রকম উত্তর পাওয়া যাবে? এই মুহূর্তে যা তথ্য রয়েছে, মন্ত্রী হতে পারেন শান্তনু ঠাকুর। মতুয়া ভোটটাকে মাথায় রাখা হচ্ছে, যে কারণে শান্তনু ঠাকুর তিনি আবারও মন্ত্রিসভায় জায়গা পাবেন। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি তমলুকের 7টি বিধানসভাতেই লিড দিয়েছে বিজেপিকে, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে এখনো পর্যন্ত তথ্য রয়েছে। মোদীর মন্ত্রিসভায় আবারও জায়গা পেতে চলেছেন শান্তনু ঠাকুর। আমরা কিছুক্ষণ আগেই তার সঙ্গে কথা বলেছি, কি বলেছেন তিনি শোনা যায়। আপনাকে কি প্রধানমন্ত্রীর বাড়িতে যাওয়ার জন্য চা চক্রের আমন্ত্রণ দেওয়া হয়েছে? আমি ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছেন? প্রধানমন্ত্রীর বাড়িতে যাচ্ছেন তো? প্রধানমন্ত্রীর বাড়িতে যাচ্ছেন তো? আমি আসি, ঘুরে আসি। না প্রধানমন্ত্রীর বাড়ি গিয়ে পরে যাবো। টানা তিনবার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করতে চলেছেন। অবশ্যই তার কাছে কিছু চাওয়া পাওয়া তো থেকেই যাচ্ছে ভোটারদের। নতুন সরকারের কাছে বাংলা কি চাইছে, বিশিষ্টরা কি বলছেন একবার শোনা যায়। ভারতবর্ষকে সঠিক পথে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে
জাতি ধর্ম সব কিছু নির্বিচারে যাতে আমাদের ভারতের উন্নতি হয়, একটা সার্বিক উন্নতি, এটাই নতুন সরকারের প্রতি আমি আশা রাখব। এই হানাহানি হিংসি এগুলো একদম আর নেওয়া যাচ্ছে না। এগুলো যতটা সম্ভব এই গুন্ডাগর্দি এগুলো বন্ধ হওয়া দরকার। একটু শান্তিতে থাকতে চাই, এটাই হচ্ছে কথা, সেই কারণেই ভোট দেওয়া। সাধারণ মানুষ হিসেবে একটাই চাহিদা, যেন তারা সাধারণ মানুষের কথা ভাবেন, তারা যাতে ভালো থাকতে পারেন সেইটা যাতে তারা ভাবেন। তো এইটুকুনি চাহিদা, মানে তাদের সুবিধে অসুবিধে, তাদের কি করলে তাদের জন্য ভালো হবে, মানে যেটার জন্য মানুষ ভোট দিয়ে তাদেরকে আনেন, যে তাদের সুযোগ সুবিধে সমস্ত দিকটা সরকার দেখবে, তো সেই মানুষের পাশে সরকার থাকুক, এইটুকুনি চাই। সেটাই এক্সপেকটেশন, সেটা হচ্ছে সেফটি। আমি যেন একজন স্বাধীন মহিলা নাগরিক হিসেবে সম্পূর্ণ স্বাধীন থাকতে পারি, সকাল থেকে রাত, মানে 24 ঘন্টা, দিনে 24 ঘন্টাই যেন আমি স্বাধীনভাবে এই শহরে বিচরণ করতে পারি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।